আজকের সবচেয়ে বড় ধাক্কা। রোহিত শর্মা কি পাঞ্জাব ম্যাচে খেলবেন না? মুম্বাই ইন্ডিয়ান্স টানা ৩ ম্যাচ হেরে আগেই চাপে। তার উপর যদি হিটম্যান মাঠের বাইরে থাকেন, তাহলে কি আরও বড় বিপদ অপেক্ষা করছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো রোহিত না খেললে মুম্বাইয়ের ওপেনিংয়ে কে নামতে পারেন এবং এর ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, যদি তোমরাও রোহিত শর্মার দ্রুত কামব্যাক চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আইপিএলের প্রতিটা বড় ব্রেকিং ইনজুরি আপডেট আমরা সবার আগে নিয়ে আসি। তো চলুন শুরু করি। আরসিবির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আচমকাই বড় ধাক্কা খায় মুম্বাই। ইনিংসের 5.2 ওভারে হ্যামস্ট্রিংয়ের সমস্যা অনুভব করেন রোহিত শর্মা। প্রথমে মাঠের মধ্যেই ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হিটম্যান। এই দৃশ্য দেখেই চিন্তায় পড়ে যায় মুম্বাই শিবির, কারণ চলতি মরশুমে রোহিতই ছিলেন দলের সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটারদের একজন। মাত্র 4 ম্যাচে তার রান 137, গড় 45.67, স্ট্রাইক রেট 165.06 এবং একটি গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি, মানে টপ অর্ডারের সবচেয়ে বড় ভরসা। এখন প্রশ্ন একটাই, তিনি কি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন? সূত্রের খবর, ইতিমধ্যেই ইনজুরি স্পটে স্ক্যান করা হয়েছে, তবে এখনও পর্যন্ত মুম্বাই ম্যানেজমেন্টের তরফে কোনো অফিসিয়াল আপডেট আসেনি। এতে আনসার্টেনটি আরও বেড়েছে। শুধু পাঞ্জাব ম্যাচ নয়, গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এটা মুম্বাইয়ের জন্য হিউজ সেটব্যাক, কারণ দল ইতিমধ্যেই টানা 3 ম্যাচ হেরেছে, লিগ টেবিলে নেমে গেছে 9ম স্থানে। এই অবস্থায় যদি রোহিত না খেলেন, তাহলে প্রেশার আরও বেড়ে যাবে হার্দিক পান্ডিয়ার দলের উপর। সবচেয়ে বড় প্রশ্ন, ওপেনিংয়ে কে নামবে? রায়ান রিকেলটন নাকি সূর্যকুমারকে ওপরে আনা হবে? এই ডিসিশনটাই হয়তো মুম্বাইয়ের সিজন ঘুরিয়ে দিতে পারে। একদিকে ইনজুরি ক্রাইসিস, অন্যদিকে লুজিং স্ট্রিক, সব মিলিয়ে এমআই ক্যাম্পে এখন টেনশন তুঙ্গে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রোহিত না থাকলে মুম্বাই কি কামব্যাক করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি তোমরাও হিটম্যানের দ্রুত রিকভারি আর কামব্যাক দেখতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, কারণ আইপিএলের সব বড় ব্রেকিং নিউজ, ইনজুরি আপডেট আর ম্যাচ অ্যানালিসিস আমরা সবার আগে নিয়ে আসি। পরের ভিডিওতে আবার দেখা হবে।